শুভ সন্ধ্যা। অল ইন ওয়ান স্টাডি বাংলা চ্যানেলের পক্ষ থেকে সকলকে রইল শুভেচ্ছা। আজকে আমরা আলোচনা করব বা আমি আলোচনা করব যে ব্যাকরণে 40টি ব্যঞ্জনবর্ণ রয়েছে, সেটি কি আদৌ 40টি নাকি তার সংখ্যা কম, সেটাই আলোচনা করব। আসো তাহলে আমরা এখন বোর্ডের দিকে তাকাই। এই ব্যঞ্জনবর্ণগুলো আমরা আদর্শলিপি বইয়ে কিংবা আমাদের বাংলা বইয়ে খুঁজে পাই, তবে ব্যাকরণের নিয়ম অনুযায়ী এখানে 40টি ব্যঞ্জনবর্ণ নেই। তার মধ্যে খণ্ডযুক্ত একটি সংযোজক চিহ্ন এবং অনুসার বিসর্গ এবং চন্দ্রবিন্দু ধ্বনি চিহ্ন। তাহলে এই চারটাকে আমরা ব্যঞ্জন বর্ণে বা ব্যঞ্জন বর্ণের মধ্যে রাখতে পারি না বা ব্যঞ্জন বর্ণ বলতে পারি না। তবে কেন ব্যঞ্জন বর্ণের তালিকা এগুলো রয়েছে? কারণ যখন এই বর্ণগুলো লেখা হয়েছিল সবগুলোকে এক জায়গায় সাজিয়ে লেখা হয়েছিল এবং স্বরবর্ণ বাদে আমরা যা রয়েছিল সবগুলোকে ব্যঞ্জন বর্ণের তালিকায় অন্তর্ভুক্ত করেছিলাম। কিন্তু ব্যাকরণের গভীরে এই চারটে এর মধ্যে তিনটে ধ্বনি চিহ্ন এবং একটি সংযোজক চিহ্ন, এই চারটাকে ব্যঞ্জন বর্ণ বলা যায় না। এর মধ্যে আরেকটি বিষয় রয়েছে, আমি যেটা একটু হাইলাইট করে দেখাতে চাইছি। এখানে আছে ড, ঢ, অন্তস্তীয় জ। তবে এই তিনটে বর্ণকে তোমরা খুঁজে দেখো যে এইখানে আর কোথাও আছে কিনা। এই বোর্ডে লেখার মধ্যে কোথাও আমরা কি এই তিনটে ব্যঞ্জন বর্ণকে খুঁজে পাচ্ছি কিনা। সকলে আশা করি বোর্ডে খুঁজে দেখার চেষ্টা করেছো। আমি তোমাদের একটু সাহায্য করি। যেমন এই ডটা এইখানে রয়েছে, এইখানে রয়েছে, আর এই অন্তস্তীয় জটা এইখানে রয়েছে। শুধু এদের মধ্যে পার্থক্য হলো একটাই, এখানে শুধু নিচে এই ফোঁটাটা অ্যাড হয়েছে আর এখানে এই ফোঁটাগুলো অ্যাড হয়নি। তাহলে এই তিনটে এর পরিবর্তিত রূপ বলা যেতে পারে। পরিবর্তিত রূপ মানে একই রকম ব্যঞ্জন দেখতে, কিন্তু তা যখন অন্য উচ্চারণে প্রকাশ পায়, অন্য উচ্চারণে ব্যবহৃত হয় শুধু সামান্য কিছু আকার বা আকৃতির পার্থক্যে। তাহলে এই ড, ডয়সিকার ঢ, ডয়বিন র, অন্তস্তীয় জ, অন্তস্তীয় হয়ে গেল। তাহলে আমরা প্রথমে 40 থেকে 4 বিয়োগ করি, হলো 36। এখন আমরা দেখব যে আরো তিনটি বর্ণ রয়েছে যেগুলো পরিবর্তিত বর্ণ। তাহলে 36 থেকে আরো 3 যদি বাদ দিই তাহলে হলো 33। তাহলে 33টি এমন ব্যঞ্জন বর্ণ রয়েছে যেগুলো একদমই মৌলিক, তাদের গঠন এবং উচ্চারণ একদম মৌলিক। এইগুলোর গঠন অনেকটা এক এবং ক্ষুদ্রতম পার্থক্য রয়েছে, তাই এগুলোকে বলা হয়েছে পরিবর্তিত রূপ। আশা করি সকলে বুঝেছ। এই ছিল আমার মূল ক্লাসের বিষয়বস্তু, যে ব্যঞ্জন বর্ণ অ্যাকচুয়ালি 36টি রয়েছে। তার মধ্যে যদি আমরা 3টি পরিবর্তিত ব্যঞ্জন যোগ করি তবেই 36টি, নাহলে মৌলিক রয়েছে 33টি। শুধু তাহলে মৌলিক ব্যঞ্জন 33টি এবং তার সাথে পরিবর্তিত ব্যঞ্জন যোগ হলে